মাথার মধ্যে যদি আমাদের নেগেটিভ থট আসে তাহলে আমরা ওগুলোকে কীভাবে কন্ট্রোল করব? তো সবার থেকে সিম্পল রুল হচ্ছে একটাই, আপনাদেরকে মনে রাখতে লাগবে যে কোনো জিনিস করার একটাই রুল থাকে, বা যে কোনো জিনিসকে ফলো করার একটাই জিনিস থাকে। এবার নেগেটিভ থট আমাদের কেন আসে? হয়তো আপনারা ডিপ্রেশনে থাকতে পারবেন, বা আপনারা কোনো মোটিভেটেড জিনিস করতেছেন, বা কোনো স্ট্রিক্ট সিস্টেম ফলো করতেছেন যেখানে আপনাদেরকে 30 দিন ওই টাস্কটা কমপ্লিট করতে লাগবে। তো এই জিনিসটাকে আপনি না করতে পারলে তখনই আপনাদের নেগেটিভ জিনিস আসলো, হয়তো আপনি রেজাল্ট খারাপ করে দিলেন, তখনই আবার মাথার মধ্যে চিন্তা আসতেছে, হয়তো আপনার বাবা আপনাকে কিছু উল্টাপুল্টা বলে দিচ্ছে, তখনই আপনাদের খারাপ মনে আসতেছে। তো মেন জিনিস একটা মাথায় রাখতে হবে রুল, যেটা হচ্ছে অপশন 2। এবার এই রুলটা কি? এই অপশন 2 রুলটা হচ্ছে ওই জিনিসটা সলভ করতে লাগবে, নাহলে ভুলে যেতে লাগবে। এবার আপনাদের ক্ষেত্রে কী করবেন? আপনার বাবা যদি আপনাদেরকে বকা দিয়ে দিল এই কাজটার জন্য, হয়তো সামান্য ছোট জিনিস লাগলো, কিন্তু আপনার বাবা ভাবতেছে যে আপনাকে বকা দিয়ে ঠিক করলো সামান্যর জন্য, কিন্তু আপনার মনে পুরো আঘাত লাগলো ওই জিনিসটার জন্য। তো আপনারা কী করবেন? হয়তো ওই জিনিসটা ভুলে যেতে পারবে, বা সলভ করতে লাগবে। তো সলভ আপনারা কী করবেন? ওই জিনিসটা জোগাড় করে, যখনই আপনাদের বাবা আপনাদেরকে এরকম কিছু বলবে, তখনই আপনারা ওই জিনিসটা মেন হচ্ছে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, তাইলে পরেই আপনাদের এই কাজটা হয়ে যাবে। এবার হচ্ছে যদি আমরা দেখি যে কোনো পড়াশোনার দিকে বা কোনো দিকে যদি চাই যেখানে আমাদের অনেক দরকার পড়ে, নেগেটিভ থট যদি না আসে যে আমরা এই কাজটা করতে পারতেছি না, বা আমি নিজে ক্লিয়ার করতে চাই বা যেই ক্লিয়ার করতে যাব, কিন্তু কী হয় যদি আমি হারিয়ে যাই, এই নেগেটিভ থট আছে, তো তখনই আপনাদেরকে মনে রাখতে লাগবে যে আপনাকে ওই প্রবলেমটাকে সলভ করতে লাগবে। তো সলভ কীভাবে করতে লাগবে? প্রিপারেশন করতে লাগবে, বা প্রিপারেশন করার পর যখন আপনারা ভাবতেছেন যে আমি পারবো না আর, তাহলে ওই জিনিসটা ভুলে যাবেন। কেন কি, একটা মানুষের একটা লিমিট থাকে, আর ওই লিমিটটা যদি আপনারা যেদিনটা জানিয়ে যাবেন, তখনই আপনারা নেগেটিভ থটটাকেও দূর করে নিতে পারবেন। এটাই একটা সিম্পল রুল হচ্ছে। আর একটা মাথার মধ্যে রেখে দেবেন যে নেগেটিভ থট যদি আসে, আপনারা একটা জিনিসই করতে পারবেন, সেটা হচ্ছে ফোকাস করবেন যে কোনো কাজ করার জন্য। যে কোনো কাজ হচ্ছে আপনারা হবি নিতে পারবেন। এবার হবি যদি আপনারা যে কোনো কাজ খুঁজবেন, তাহলে পরে আপনারা দেখবেন যে আপনারা ওই প্যাশন দিয়ে যদি হবিটা করেন, তাহলে হয়তো আপনার পরবর্তীতে ওই হবিটাই আপনাদেরকে যে কোনো পরবর্তীতে কাজের উপকারও করে দিতে পারবে। যদি গিটার বাজানো হোক বা কোনো জায়গায় গান আপনি ভালো মতন করতে পারবেন, তাহলে ওই জিনিসটা করবেন। যে কোনো হবি নিয়ে নেবেন, তাহলে পরে আপনার নেগেটিভ থট কোনো দিনও আসবে না।